চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী মতলব খেয়া ঘাটে শিক্ষার্থীদের জন্য টোল ফ্রি করে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মিরাজ মাহমুদ জিসান। বিস্তারিত থাকছে শামীম মিয়াজির প্রতিবেদনে। 2025-26 অর্থবছরের সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়ে খেয়াঘাটের ইজারা মনোনীত হন তিনি। মঙ্গলবার সকালে তিনি খেয়াঘাটের কার্যক্রম শুরু করেন। মিরাজ মাহমুদ জিসান বলেন, আমরা ছাত্রদল নেতাদের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে এই খেয়াঘাটের ইজারা নিয়েছি, তাই শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য টোল ফ্রি রাখা হয়েছে। তারা কোনো টোল ছাড়াই নৌকা ভাড়া দিয়ে যাতায়াত করতে পারবেন। তিনি আরও জানান, বাংলাদেশ ছাত্রদলের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ সেবা অব্যাহত থাকবে। আগে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এবং সাধারণ মানুষ এই ধরনের সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। এখন আমি স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মিলিয়ে খেয়াঘাট সেবার কার্যক্রম চালিয়ে যাব। শিক্ষার্থীরা বলেন, এটি আমাদের জন্য খুব ভালো সুযোগ। লেখাপড়া চলাকালীন রোজগার করা সম্ভব হয় না, তাই টোল ফ্রি সেবা আমাদের জন্য অত্যন্ত সহায়ক। এজন্য ইজারাদারকে ধন্যবাদ। এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সবাই মিরাজ মাহমুদ জিসানের প্রশংসায় মুগ্ধ হয়েছেন। ছাত্ররা যদি কাজ না করে তাহলে ছাত্ররা বিভিন্ন অপকর্মে জড়িত হবে, ছাত্ররা বিভিন্ন টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক কাজে জড়িত হবে। সেই কারণে আমরা ছাত্র নেতা যারা আছি এবং সকল ছাত্রদের নিয়ে আমরা এই ঘাটটা পরিচালনা করতে চাই। সামাজিক যত প্রতিবন্ধকতা আছে, বিগত দিন স্বৈরাচারের আমলে এই দেশে অনৈতিক যে কার্যকলাপ হয়েছে, মানুষের লুটে পুটে মানুষের সর্বশান্ত করে দিছে। আমরা ছাত্রদলের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে সাধারণ জনগণ থেকে শুরু করে যারা আছে এই ঘাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, মানুষ যেন ভোগান্তির শিকার না হয়, মানুষ যেন ন্যায্য টাকায় ঘাটে পারাপার করতে পারে, এই উদ্দেশ্যে আমাদের ঘাটটা নেওয়া হয়েছে বিগত। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।